আমি বনসাই গাছ পছন্দ করি। আমি রাস্তা থেকে একটা বটের চারা গাছ এনে বনসাই করার জন্য লাগালাম, তার স্বাভাবিক বৃদ্ধি রোধ করে ছোট আকারে নিয়ে এলাম, এটা কি জায়েজ হবে? দেখুন, সূরা মায়েদার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ায়ুসাখখিরু লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডলে যত কিছু রেখেছেন, এই সব কিছু রেখেছেন তোমাদের জন্য, এবং তোমাদেরকে সব কিছু আল্লাহ তাআলা তোমাদের বশীভূত করে দিয়েছেন, তোমরা এটাকে তোমাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারো। নবমণ্ডল ভূমণ্ডলের সমস্ত সৃষ্টিকে, শক্ত লোহা, পাথর, পাহাড় সবগুলোকে আল্লাহ তাআলা তোমাদের ব্যবহার উপযোগী করে দিয়েছেন। এগুলো কেমন যেন তোমাদের প্রতি বশীভূত হয়ে আছে, তোমরা যেভাবে খুশি এগুলোকে ব্যবহার করতে পারছো তোমাদের সুবিধা অনুযায়ী। তো এটি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, এবং এর মধ্যে যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য চিন্তার খোরাক রয়েছে, তাদের জন্য গবেষণার উপাদান রয়েছে আল্লাহর সৃষ্টির মাঝে। তো এই আয়াত থেকে, আরো বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় যে নবমণ্ডল ভূমণ্ডলে যত সৃষ্টি আল্লাহ তাআলা রেখেছেন, এগুলো সব আমাদের কল্যাণার্থে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের কল্যাণ আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো। অতএব বৃক্ষ রাজি এগুলো আপনার লাগানো, এগুলোকে পরিচর্যা করা, এটি ইবাদত। বিভিন্ন হাদিস থেকে সেটা আমরা জানতে পারি। কোনো গাছকে যদি কেউ আপনার ছোট করে বনসাই মূলত যেটি আমাদের সমাজে প্রচলিত আছে, এটি আমি যতটুকু জানি উইকিপিডিয়াতে আমি দেখেছি বিষয়টি, যে শক্ত কাণ্ড আছে এমন গাছকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ছোট আকৃতির গাছ, যেটা ছোটই থাকবে, এটাকে একটা ট্রের মধ্যে বড় করে তোলার যে প্রক্রিয়া আছে, এটাকে বনসাই বলা হয়। এবং এটা চাইনিজ ভাষা পেনজাই থেকে পরবর্তীতে এই বানসাই বা বনসাই, যেটা আপনার জাপানিজ ভাষা, সেটাতে এটা গেছে, এবং পুরো প্রক্রিয়াটাকে বা এই গাছটাকে বনসাই গাছ বলা হয়। তো যাই হোক, এই বনসাই গাছটা অনেক সময় আমরা শখের বশতে রেখে থাকি, অনেক সময় আমরা বৃক্ষরোপণের যে গুরুত্ব আছে, ফজিলত আছে, মর্যাদা আছে, সেই জায়গা থেকে করে থাকি। অনেক সময় আমরা ফ্রেশ অক্সিজেনের জন্য আমরা এটি ঘর বাড়িতে, বাসা বাড়িতে, অফিস আদালতে রেখে থাকি। বিশেষ করে শহর অঞ্চলে, যেখানে আমরা হয়তো একটি ছোট্ট ফ্ল্যাট অথবা ছোট্ট একটা অফিসের মধ্যে আমরা থাকি, এটার মালিক। তো এই জায়গাতে আমরা, এর বাইরে আমাদের কোনো জায়গা নেই, আমরা চাইলে বৃক্ষরোপণ করতে পারি না, তখন আমরা ছোট্ট পরিসরে নিজের সাধ্য অনুযায়ী এই ছোট গাছের ব্যবস্থা আমরা করে থাকি। এটি মৌলিকভাবে জায়েজ আছে, এটিকে হারাম বলার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত কিছু রেখেছেন সবগুলোকে আমাদের ব্যবহার উপযোগী করে, যেভাবে আমাদের সুবিধা হয় সে ব্যবহার করা আমাদেরকে হালাল করেছেন। হারাম হলো সেটি যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম হিসাবে চিহ্নিত করে দিয়েছেন। এই জন্য আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, ইসলাম ফিকহের একটা মূলনীতি হলো, যে কোনো বস্তু, জাগতিক বিষয়ের ক্ষেত্রে মূলনীতি হলো সবগুলো আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ সবগুলো হালাল, আমরা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারি, যদি সুনির্দিষ্ট করে কোনো হয়েছে কোনো নিষেধাজ্ঞা না থাকে। এইভাবে কোনো নিষেধাজ্ঞা যেহেতু নাই, অতএব আমরা শখের বসে কিংবা ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য যদি বাসা বাড়িতে ছোট আকারে, যেহেতু আমাদের সাধ্য আছে, ছোট ফ্ল্যাট বাড়িতে বা ছোট অফিস আদালতে গাছ রোপণের এইটুকু ব্যবস্থা করা, এটা আমরা করতে পারি, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।